আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার গোলাপ গাছে যদি প্রচুর পরিমাণে গোলাপ ফুল ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে কয়েকটি পরিচর্যা, যে পরিচর্যা করলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং একটি তরল জৈব সার প্রয়োগ করতে হবে, যেটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টব এবং মাটির গাছের ক্ষেত্রে একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। গত বছর আমি টবে এই গাছটি রোপণ করেছিলাম, কাটিং থেকে আমি এই চারাটি তৈরি করেছিলাম। আপনারা যদি গোলাপ গাছের কাটিং থেকে চারা উৎপাদন করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ছাঁটাইকরণ। ডালপালা ছাঁটাই করতে হবে। শুকনো এবং রুগ্ন যে ডালপালা আছে, যেটা থেকে পাতা বার হচ্ছে না, এই সব ডালগুলিকে ছাঁটাই করতে হবে। আর আপনি এই ছাঁটাইকরণের কাজটি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত করতে পারবেন। এছাড়াও ফুল হয়ে যাওয়ার পর শুকনো ফুল এবং বোটা ছাঁটাই করে দিতে হবে। ঠিক ভিডিওতে দেখছেন এই পদ্ধতিতে আপনারা ছাঁটাই করে দেবেন, অর্থাৎ অপ্রয়োজনীয় কিছু রাখা যাবে না। এই দিকে লক্ষ্য রেখে আপনারা ছাঁটাই করে দেবেন এবং ছাঁটাই করার পরে এই গাছটিকে রিপোর্টিং করতে হবে। এই রিপোর্টিংয়ের কাজ আপনারা কখন করবেন? যখন দেখবেন গাছে খুব ভালো ফুল হচ্ছে না তখনই আপনারা রিপোর্টিং করবেন। আর রিপোর্টিং করার আদর্শ সময় হচ্ছে অক্টোবর। অক্টোবরে যদি আপনারা রিপোর্টিং করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত রিপোর্টিং করতে পারবেন। রিপোর্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। কারণ রিপোর্টিং করার সময় আমরা যে মাটি ব্যবহার করি এটাতে সারের পরিমাণ রাখতে হবে একটু বেশি। এবং আমি এখানে যে সারটি ব্যবহার করছি এটা হচ্ছে পোল্ট্রির লিটার। আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ গোলাপ গাছের জন্য। এটি যদি প্রয়োগ করেন ফুলে ফুলে ভরে যাবে আপনার গোলাপ গাছ। কিন্তু এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। জৈব সার এবং মাটি সমপরিমাণ মিশিয়ে তারপরে আপনাদের গাছগুলিকে রিপোর্টিং করে দেবেন। এবং আমি এখানে পোল্ট্রির লিটার ব্যবহার করেছি, এটাতে সামান্য পরিমাণ পারলাইট এবং মাটি ব্যবহার করেছি। তারপরে আমি রিপোর্টিং করে দিচ্ছি। যেহেতু আমি এই টবে গাছটি রোপণ করেছিলাম, টবের একদম নিচে গাছটি ছিল, টবটি অনেকটাই খালি ছিল, এজন্য আমি এই টবটিকে ভরাট করে দিচ্ছি। কিন্তু যদি টবটি ভরাট থাকে তাহলে গাছটি তুলে নিতে হবে এবং কিছুটা মাটি ছাড়িয়ে নিতে হবে। তারপরে নতুন মাটি বা সার দিয়ে গাছটিকে আবার রিপোর্টিং করতে হবে। কিন্তু ছোট টবে যদি চারা থাকে তাহলে সেটা বড় টবে শিফট করা যায় ঠিক এই পদ্ধতিতে। আপনারা এই পদ্ধতিতে রিপোর্টিং করে নেবেন। রিপোর্টিং প্রতি বছর করতে হবে, তাহলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে, নচেত গাছটি মারাও যেতে পারে। আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং আপনার গাছকে রোগ বা পোকার আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য আপনারা সপ্তাহে একবার 10,000 ppm ওয়ালা নিম অয়েল স্প্রে করবেন। তাহলে রোগ পোকার আক্রমণ থেকে আপনার গাছটি ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম হবে আপনার গোলাপ গাছ। ঠিক এই পদ্ধতিতে আপনারা পরিচর্যা করবেন। এবং এই সময় সার হিসেবে আমি যে তরল জৈব সারটির কথা বলেছি সেটা হচ্ছে সরিষার খোল পচিয়ে সেটা গাছে প্রয়োগ করতে হবে এবং কলার খোসা পচিয়ে সেই পানিটা গাছে প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। রিপোর্টিং করার পর এটাতে পানি প্রয়োগ করে দিতে হবে এবং তরল জৈব সারগুলি আপনারা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। প্রথমবার সরিষার খোল ব্যবহার করবেন, 15 দিন পর আপনারা কলার খোসার তরল জৈব সারটি প্রয়োগ করবেন। এভাবে কন্টিনিউ আপনারা তরল জৈব সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন আপনাদের গোলাপ গাছে। এবং এই দুটি সার আপনারা কিভাবে প্রস্তুত করবেন সে সম্পর্কে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই এই তরল জৈব সার দুটি তৈরি করে নিতে পারবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন, আপনাদের কাজে আসবে। সুপ্রিয় দর্শক, আমার কাছে গোলাপে প্রায় 20টি ভ্যারাইটি আছে এবং তার মধ্যে কয়েকটি তুলে ধরলাম। আপনারা দেখুন আমার কাছে কি কি গোলাপের ভ্যারাইটি আছে। এর মধ্যে সেরা একটি ভ্যারাইটি হচ্ছে ডবল ডিলাইট। এটার সেন্ট অফ ফ্রেগ্রেন্সটা অসাধারণ। এই ফুলটি যদি আপনার বাগানে ফোটে তাহলে সম্পূর্ণ বাগানটি সুবাসিত হয়ে যাবে। আপনারা ডবল ডিলাইট ফুলটি আপনাদের কাছে রাখতে পারেন,
অসাধারণ একটি গোলাপের ভ্যারাইটি। সুপ্রিয় দর্শক, গোলাপ গাছের পরিচর্যা সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে মোটেও ভুলবেন না। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।